পর মঙ্কুকে টাটা বাই বাই করে আমরা পরের ডেস্টিনেশনে যাওয়া শুরু করলাম। মোটামুটি 20-25 মিনিট লাগলো পরের ডেস্টিনেশনে পৌঁছাতে। আমরা পৌঁছে গেছি গাইস পরের ডেস্টিনেশনে। পরের ডেস্টিনেশন বলতে আমরা চলে এসেছি বাবুঘাটে। বাবুঘাট তোমরা দেখতে পাচ্ছ, এই যে তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর জায়গা বাবুঘাট। এখানে একটা ব্রিজও আছে, যে ব্রিজটা এত সুন্দর যে কি বলবো। প্লাস বহু পর্যটক দেখতে পেলাম এখানে দাঁড়িয়েছিল, এবং জায়গাটা এত নিরিবিলি যে তোমরা না চোখে দেখে বিশ্বাস করতে পারবে না। খুব সুন্দর জায়গা। প্লাস আমার 2-3টা বন্ধুকেও দেখতে পেলাম, এই দেখো দেখতেই পাচ্ছ বন্ধুদেরকে। তাদেরকে কথাবার্তা বলে আমরা চললাম বাবুঘাটের ব্রিজে উঠার উদ্দেশ্যে। দেখতে পাচ্ছ ব্রিজটা কত সুন্দর, দারুণ ব্রিজ করেছে, আর হাঁটতেও দারুণ লাগছে। এরপরে আমরা চলে আসলাম আমাদের গন্তব্যস্থল। কোথায় বলতো? ঠিকই ভেবেছ, কোনো গেস করতে পারলে না? ঠিক আছে, আমিই বলছি। আমরা চলে আসলাম শিটংয়ে। ফাইনালি আমরা গাড়ি করে শিটংয়ে চলে এসেছি। শিটংয়ে আমরা একটা জায়গা বা হোমস্টেতে আমরা বুক করেছিলাম অনলাইনের মাধ্যমে। সেই হোমস্টেতে আমরা চলে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ। এতদূর দেখার পর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো এবং চ্যানেলে এখনও সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে কী করছো? তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, নতুন নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে। এই যে আমাদের রুম, দেখতেই পাচ্ছ কত সুন্দর রুম। এখানে 4 জন ইজিলি থাকা যাবে, দেখতেই পাচ্ছ রুমটা। এবং এই দেখো আমাদের বাথরুমটা বেশ বড় সড়ো ছিল, এবং রুমটাও বেশ সুন্দর ছিল। এবং পাশেই তোমরা দেখতে পাচ্ছ পাহাড় পর্বত। দারুণ জায়গা, এক কথায় দারুণ জায়গা। আর এবং খুবই নিরিবিলি জায়গা। তোমরা যদি শহর থেকে বিলং করো, তোমাদের মনে হবে এটা একটা স্বর্গ। আমার তো খুবই ভালো লেগেছে। এরপরে আমাদেরকে খেতে ডাকলো। আমরা তাড়াতাড়ি গিয়ে হাত পা ধুয়ে খেতে চলে আসলাম। আমরা বসে পড়লাম ডাইনিং টেবিলে, এবং ডাইনিং টেবিলে আস্তে আস্তে একটা একটা করে খাবার চলে আসতে লাগলো। প্রথমে ভাত আসলো, ভাত আসার পর আমরা আস্তে আস্তে আমরা সার্ভ করতে শুরু করলাম। তারপর স্যালাড আসলো, স্যালাডও নিতে শুরু করলাম। তারপর আস্তে আস্তে মাছ, তারপর হচ্ছে ডিমের ঝোল, এসব একটা একটা করে আসতে লাগলো। খাবারগুলো দারুণ ছিল গাইস, এবং মজার কথা এগুলো সবই বাড়িতে বানানো মশলা দিয়ে তৈরি রান্না, এবং পেটের কোনো সমস্যা হবে না, এত সুন্দর রান্না। তোমরা দেখতেই পাচ্ছ আমরা আস্তে আস্তে খাবার খেতে লাগলাম। পাঁপড় ঠাপড় সমস্ত এসেছিলো, এবং ডিমও এসেছিলো।